পরের বক্তা সুখবিলাস বর্মা। প্রাক্তন আইএস এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা। নিজ ভূমে পরবাসী, বঙ্গভাষী। তন্ময়বাবু অবশ্য বাঙালি বাঙালি করছিলেন, কারণ বাঙালি শব্দটার কে বাঙালি এই নিয়ে অনেক তর্ক রয়েছে। তবে এখানে বঙ্গভাষীর কথাই বলা হয়েছে, সে যেখানেই থাকুন না কেন বঙ্গভাষী তাকে নিয়ে কথা। সে বঙ্গভাষীকে নিয়ে কথা, তারপরেই আছে নিজ ভূমে পরবাসী। আমি একটা বই পড়েছিলাম এর আগে, মেজবা কামাল বাংলাদেশের, এবং আরও 2-3 জন রিসার্চার অ্যানথ্রোপোলজিস্ট, তাদের বইটা ছিল প্রধানত বাংলাদেশের আদিবাসীদের নিয়ে। এবং নিজ ভূমে পরবাসী সাধারণত এই আদিবাসীদের নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই নিয়ে বক্তব্য রেখেছেন। আমরা একেবারে সভ্যতার আদিকাল থেকেই আমরা দেখেছি যে আদিবাসীরা যারা ছিলেন নিজের অ্যাকচুয়ালি যাদের সম্পত্তি, যারা আসল অধিবাসী, তারাই পরবাসী হয়েছেন, তারাই ডিপ্লেসড হয়েছেন। আমাদের এখানে শহুরে বাঙালি বা শহুরে বঙ্গভাষী, সেটা নিয়েই আমাদের সমস্যাটা। এখন শহুরে কেন, গ্রামের কি হয়েছে? আমাদের বাংলাদেশে, আমাদের পশ্চিমবাংলার কথা যদি ধরি, তাহলে গ্রামের ক্ষেত্রেও একই কথা। আমার বাড়ি উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের যারা, যে উত্তরবঙ্গের অধিবাসী যারা, প্রধানত সেখানে রাজবংশী, যার আমি একজন রাজবংশী, এবং রাজবংশী ছাড়াও অনেকেই আছেন। তো তাদের কি অবস্থা হয়েছে? শহরে যে কথাটা আমরা আজকে বলছি, যে শহরের বঙ্গভাষী আজকে একেবারে খুব প্রান্তিক অবস্থার মধ্যে এসে গেছে। এখন কেন হবে না? বঙ্গভাষীকে আমরা রাখার জন্য কি করেছি? এই শহুরে বঙ্গভাষী, তারা শহরে থাকবে, তারা যে জায়গায় আছে সেইভাবে থাকবে, সেখানে উন্নতি করবে। আমাদের প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে যে সেই উন্নতি আর নেই। তো সেই উন্নতি যদি না থাকে তাহলে কেন থাকবেন, কিভাবে থাকবেন? আমি সল্টলেকে থাকি। সল্টলেকে দেখবেন সব বুড়ো বুড়ি, ছেলে মেয়ে যারা সবই প্রায় বিদেশে, সবই প্রায় বাইরে, সব বুড়ো বুড়ি, প্রত্যেকটা বাড়িতে বুড়ো বুড়ি। আর ভাষার দিক থেকে যদি বলি, তাহলে এখন তো বাঙালি যারা আছে তারাও তো ভাষাকে মানে সেইভাবে দেখে না। বরং স্কুলে যদি বরং দেখা যায় যে যে ছেলেটি বা মেয়েটি বাংলা বলতে পারে না, তার মা অনেক সময় গর্ব করে বলে ও না বাংলা বলতে পারে না। তো এই যখন অবস্থা হচ্ছে, তখন আপনারা যে সাবজেক্টটা তুলেছেন হয়তো যৌক্তিকতা আছে। আবার আমি বলবো যে এটাই বোধহয় সর্বত্রই হয়। কসমোপলিটান শহর ছিল এই কলকাতা, এবং কসমোপলিটানের যা চরিত্র, সেই অনুসারে সবাই আসবে, সবাইকে আমরা অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।